আমরা মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল থানাধীন প্রায় ৩৫ কিলোমিটার দূরে এখন অবস্থান করছি। এই জায়গাটির নাম লাসুবন গিরিখাত নামে উল্লেখযোগ্য। আমাদের গাইড সাহেব আমাদের সাথে আছেন। এটা চমৎকার জায়গা। আপনারা দেখছেন যে আমাদের টিম নিয়ে আমরা এখানে এটা দেখতেছি, ভিজিট করতেছি। অত্যন্ত চমৎকার জায়গা, কিন্তু আপনাকে বলে রাখি যে এখানে আসাটা খুব কঠিন, খুব সময় নিয়ে আসতে হবে। এবং আমরা প্রায় 700 ফিট উঁচু থেকে নেমে এই গিরিখাত আমরা পেয়েছি। এটা যেটা আমি জানলাম যে প্রায় 30টা থেকে 50টা ছোটো ছোটো এরকম গিরিখাত আছে, যেটা একটা ব্যতিক্রম এই শ্রীমঙ্গল থানাধীন। এটা নাহারকুঞ্জি এই জায়গাটার নাম বলতেছে। এখানে যারা আদিবাসী যারা বসবাস করে তাদের এর পাশেই তারা বসবাস করে, তারা একটা টিলার উপরে বসবাস করে। প্রায় 51টি ফ্যামিলি আছে, যেটা আমি ওনাদের সাথে কথা বলে জানলাম। 51টি ফ্যামিলি বসবাস করে। তাদের ছেলেমেয়েরা যারা আছে তারা প্রাইমারি স্কুল পর্যন্ত থেকে লেখাপড়া করে তারা আবার শ্রীমঙ্গল চলে যায়। এখানে যারা আসতে চাবেন তাদের একটু সময় নিয়ে আসতে হবে, আর গাইড অবশ্যই লাগবে যারা অভিজ্ঞ। বিশেষ করে আমাদের যে গাইড আছেন পরিচয় করে দিতেছি, উনি এই গিরিখাতটি আবিষ্কার করেছে 2015 সালে। তারপরে আস্তে আস্তে এখন সব শ্রেণীর লোকজন আসা শুরু করেছে। এখানে এটা না দেখলে এটা বোঝানো যাবে না। দেখেন এই যে পাহাড়, এই যে পাহাড়গুলো কিন্তু পানি থেকে পাথর হয়ে গেছে। এখন আমি কিন্তু পাথরের উপর দাঁড়িয়ে আছি, মানে একেবারে পুরা এখানে মানে পাথরের উপর দাঁড়ানো। আমাদের যারা লোকজন এখানে দাঁড়ায় আছে পুরা পাথরের উপর দাঁড়ায় আছি। দুই দিকে পাথর বেষ্টনী হয়ে গেছে আর কি। দেখেন একটু উঁচু, এটা উপরটা দেখা হচ্ছে, একটু ওই উপরটা দেখা হচ্ছে। এই উপরটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কত উঁচু এখানে। তারপরে কিন্তু টিলা, ওইটা আমরা পায়ে নেমে আমাদের একটু কষ্ট হয়েছে সত্যি কথা বলতে, যেহেতু আমরা ট্যুরিস্ট পুলিশে আছি। তারপর এটা দেখা আমাদের দরকার, যেহেতু অনেক পর্যটন এবং দর্শনীতে আসছে। সেই কারণে জায়গাটা আমরা ভিজিট করে গেলাম, একটা ধারণা নিয়ে গেলাম যে এই গিরিখাতটা কেমন আর কি, এবং গিরিখাতে যে মানুষ আগ্রহ দেখায়। এখানে যেটা আমি দেখলাম যে সুঠন দেহের অধিকারী হতে হবে, এর দুর্বল লোক কিন্তু এটা ভিজিট করা একটু কঠিন। হ্যাঁ, তো সেই কারণে আমরা যারা আসবেন অবশ্যই গাইডকে ফলো করবেন। এখানকার যারা নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি মানে যে আসবে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সকলকে। প্রথম দাস, আমি পেশায় একজন বিএসসি ইঞ্জিনিয়ার, পাশাপাশি আমি একজন মিডিয়া আর্টিস্ট। আমি বাংলাদেশ টেলিভিশনে জাদু দেখাই, ম্যাজিক নিয়ে কাজ করি। তো অনেকদিন যাবতই ইউটিউবে ফেসবুকে ঢুকলে আমরা অনেক ট্রাভেলারদের এই পারি যে লোভ সামলানো আসলে আমাদের সলো ট্রাভেলারদের পক্ষে অনেক কঠিন। সেই জন্য আজকে আমরা অনেক বড় একটা সবাই মিলে চলে আসছি। আর সাথে আমাদের ছোট একটা বাচ্চা মামুনি আছে, আমার ছোট ভাগ্নি, সাথে আমার বড় ভাই আছে, উনি বিটিআরআই কর্মকর্তা। তো আমরা সবাই একসাথে এসেছি ঘুরতে। আমাদের সাথে আরো ইউথ টিম আছে, ওরা অলরেডি ঢুকতেছে। কেমন লাগছে আপনাদের জায়গাটা? অসাধারণ অসাধারণ। আমরা আসলে ভিডিওতে যা দেখেছি তার চেয়েও বেশি। প্রথমে ভাবতেছিলাম যে আমরা খুব নিরিবিলিতে আর কেউ নাই, কিন্তু যত আমরা ভিতরে প্রবেশ করছি তত অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছি। এবং আমার কাছে মনে হচ্ছে যে দিস প্লেস ইজ 100% সিকিউর অ্যান্ড সেফটি প্লেস। আমি রিকোয়েস্ট করবো যারা আসেননি বা অনিশ্চয়তা নিয়ে যারা বসে আছেন তারা অবশ্যই এসে একবার এক্সপ্লোর করে দেখুন। ধন্যবাদ। আপনি তো মিডিয়া পারসন, আমাদেরকে দেখে কেমন মনে হলো এখন? নিঃসন্দেহে আমরা তো আসলে প্রথমে যখন ওখানে ছিলাম আমরা ভাবতেছিলাম যে এখানে টুরিস্ট পুলিশ এতজন, আমরা আসলে টেনশন করতেছিলাম আসলে সামনে আপনারা কোনো ইনভেস্টিগেশন করছেন নাকি। এখন আমরা দেখলাম যে আমাদের নিরাপত্তার সাথে আমাদের আগে আপনারা এখানে উপস্থিত আছেন। তো এখন তো আমরা নিঃসন্দেহে অনেক সুন্দরভাবে এসে ঘুরতে পারি, দেখতে পারি। আর ওই যে অলরেডি আমাদের টিম চলে আসে, আমাদের যারা পেছনে আছে তারা সবাই চলে আসবে, তাদের কাছ থেকে আমরা একটু মতামত নিতে পারেন চাইলে। আর আমরাও আপনাদের সাথে সময় কাটাতে চাই। তো অনেক ধন্যবাদ আপনাকে। আমরাও এটা ভিজিট করে